জ্বালানি চাহিদা মেটাতে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। বিকল্প শ্রম বাজারের সন্ধানে বিশেষ পরিকল্পনা। আগামী 2 মাস জ্বালানির ঘাটতি হবে না বলছে মন্ত্রণালয়। অকটেনের মজুত বেড়েছে 3 গুণ। দেশে বর্তমান বীর মুক্তিযোদ্ধা 1,98,037 জন, জানালেন মন্ত্রী। লাল মুক্তি বার্তা ও ভারতীয় তালিকার ভুয়া মুক্তিযোদ্ধা বাদ। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ কমে আসতে সময় লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা। তেহরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে, বললেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষয়ক্ষতি বাবদ $270 বিলিয়ন দাবি ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 15 এপ্রিল এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে দেয়া বক্তব্যে এই সহায়তা চান প্রধানমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এককভাবে কোনো দেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ প্রয়োজন। এদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধান। বর্তমানে অকটেনের মজুত রয়েছে 31,821 মেট্রিক টন। আগে যা ছিল 10,000 মেট্রিক টনের কাছাকাছি। সে হিসেবে দেশে বর্তমানে অকটেনের মজুত বেড়েছে 3 গুণ। পর্যাপ্ত মজুত রয়েছে পেট্রোল ও ডিজেলেরও। মজুত থাকা জ্বালানি দিয়ে আগামী 2 মাস দেশের চাহিদা মেটানো সম্ভব। 15 এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। শিল্প খাতে ডিজেলের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী মেটানো হচ্ছে চাহিদা। মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি সম্ভব না হলেও এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে বিকল্প রুটে ক্রুড অয়েল আসবে বলেও জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে MIS এর সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে 1,98,037 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। 15 এপ্রিল সরকার দলীয় সংসদ সদস্য AM মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, 2024 সালের অগাস্ট থেকে এ পর্যন্ত 842টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই বাছাই এবং তদন্ত করে 481 জনের গ্যাজেট লাল মুক্তি বার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 103টি সভার মাধ্যমে 6,465 জনের গ্যাজেট বাতিলের সুপারিশ করেছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 2 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 666 শিশু। হাম শনাক্ত হয়েছে 76 জনের। 15 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দেশে হামের সংক্রমণ যে পর্যায়ে আসছে তা কমে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, শিশুর শরীরে টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয়। ইরানের সঙ্গে চলমান রক্তক্ষয়ী ও উত্তেজনাপূর্ণ যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসলামাবাদে 2য় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে এবং ওয়াশিংটন থেকে তেহরানের উপর কঠোর অর্থনৈতিক ও নৌ অবরোধ আরোপ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে তার বিপরীতে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত তেহরানের দূত বলেছেন, অঞ্চলের 5টি দেশকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তিনি অভিযোগ করেন, ওই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করেই ইরানে হামলা চালানো হয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।